এই মোবাইল ফোনটি হ্যাং করে এবং খুবই স্লো কাজ করে। তো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব এবং কিভাবে ফোনটিকে ফাস্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ফরম্যাট করে। এই যে আমি সর্বপ্রথমে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে জিমেল অ্যাকাউন্টে আছে, আমার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এটাকে রিমুভ করে দিতে হবে, কারণ ফরম্যাট করতে গেলে অ্যাপারপি লক আসবে। যে সর্বপ্রথমে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে জিমেলটা আছে, এটাকে ডিলিট করব। তো ডিলিট করতে গেলে সেটের যদি আপনার পিন নাম্বার দেওয়া থাকে এটা চাবে, আর যদি পাসওয়ার্ড বা প্যাটার্ন লক দেওয়া থাকে এটা চাবে, এটা দিয়ে দেবেন আপনারা। দেওয়ার পরে এখানে ওকে চাপবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখালাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যে জিমেলটা আছে এটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেল, আর কোনো প্রকারের অ্যাকাউন্ট নেই, জিমেল অ্যাকাউন্ট নেই এখানে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এখন আমাকে কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমি এটাকে হার্ড রিসেট করব, একদম ফরম্যাট করব, সেক্ষেত্রে আমাকে সেটটাকে বন্ধ করে নিতে হবে। তো আমি সেটটা বন্ধ করে নিচ্ছি। আমি পাওয়ার বাটন প্রেস করে তারপরে এই যে দেখুন আমি পাওয়ার অফ বাটন এটাতে প্রেস করলাম। তো 4-5 সেকেন্ড ওয়েট করতে হবে, যেহেতু ভিভো সেট 10 হবে এটা, তারপরে বন্ধ হবে। এই যে দেখুন 10 সেকেন্ড পরে বন্ধ হবে এটা। তো আমি আগে সেটটাকে বন্ধ করে নিচ্ছি। এই যে বন্ধ হয়ে গেল, সেটটা বন্ধ হয়ে গেল। তো এরপরে কি করতে হবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটের পাওয়ার বাটন আর প্লাস বাটনটা একসঙ্গে 10 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এই যে দেখুন 10 সেকেন্ডের কম সময় হলেই হবে। এই যে আমি একসঙ্গে চেপে ধরলাম। তারপরে এই যে দেখুন রিকভারি মোড আসলো। তো রিকভারি মোডে যাইতে হবে, যাওয়ার পরে এখানে টাচ করতে হবে পাওয়ার বাটনে। তো করার পরে এই যে কিছুক্ষণ পরে একটু লোডিং নেবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু অপেক্ষা করতে হবে এখানে। এই যে ফোনটি এই যে ক্লিয়ার ডাটা আসলো, এই যে এখানে চাপ দিতে হবে। সর্বপ্রথমে এই যে উপরেরটা দিতে হবে, দেওয়ার পরে এখানে এই যে ক্লিক করলাম গেল, তারপরে নিচেরটা এই যে ক্লিয়ার অল ডাটা এখানে যাইতে হবে। এখানেও পেশ করতে হবে। এই যে দেখুন ওকে চাপলাম, এই যে ওকে দেখতে পারতেছেন এই যে এখানে। তারপরে আমি সেটের পিন নাম্বারটা দেব। যদি পিন নাম্বার দেওয়া থাকে, পিন নাম্বার না হলে আপনাদের প্যাটার্ন চাবে, সেই প্যাটার্নটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন এই যে ফরম্যাট হয়ে যাচ্ছে সেটটা একদম ফরম্যাট হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফরম্যাট হয়ে গেল। তো তারপরে এখানে আবারও চাপ দিতে হবে, দেওয়ার পরে এখানে ব্যাগে আসতে হবে। যে আসার পরে এই যে দেখুন রিস্টার্ট, এই যে শাটডাউনের পাশে ডান পাশে এই যে রিস্টার্ট, এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখুন বন্ধ হয়ে গেল সেটটা। এখন সেটটা অটোমেটিক আবারও চালু হবে। কিছুক্ষণ লোড নিবে, 2-3-4-5 মিনিটও সময় লাগতে পারে। আমি আসলে কেটে দিয়ে দেখালাম, যেহেতু ভিডিওটা লং করব না, আমি আপনাদের শুধু দেখাচ্ছি। এটা ভিভো Y11 এই ফোনটি এটা। তো আমি দেখালাম, দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল। তো এখন আমাকে এই যে সেটিংয়ে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমি ভাষা সিলেক্ট করব। সর্বপ্রথমে আমাকে ভাষা সিলেক্ট করতে হবে। আমি যে ভাষা জানি সেটা দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আমি বাংলাদেশ। তারপরে আবার নেক্সট, তারপরে এই যে দেখুন এগ্রি করে দিলাম। তারপরে ওয়াইফাই চাইলে ওয়াইফাই দিতে পারেন, আর যদি ডাটা থাকে কোনো কথা নেই। তা আমি স্কিপ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও চাপ দিতে হবে, আমি দিয়ে দিলাম এখানে চাপ। এই যে নেক্সট, তারপরে এখানে আপনি চাইলে আপনি পাসওয়ার্ড বসাইতে পারেন বা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা প্যাটার্ন। আমি দিলাম না কিছুই, স্কিপ করে দিলাম। আমি যে স্কিপ করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে দেখুন হয়ে গেল কাজটা, দেখতে পাচ্ছেন সেটটা একদম রান হয়ে যাচ্ছে। তো আমি এখানে চাপ দিলাম, ওকে হয়ে গেল একবারে সেটটা একদম। যে আপনি যখন কিনেছিলেন সেটটা যেরকম ঠিক সেরকম হয়ে গেল, সব কিছু ফরম্যাট হয়ে গেল পুনরায়, ঠিক আগের মতন হয়ে গেল একদম নিউ। যখন
কিনেছিলেন ফোনটি। এই যে দেখতে পারতেছেন একদম সেটটা ফাস্ট হয়ে গেল, টোকায় টোকায় কাজ করতেছে, প্রত্যেকটা চাপে কাজ করতেছে, কোনো প্রবলেম করতেছে না এবং হ্যাং করতেছে না। তো খুব সহজে আমরা এই সেটটাকে রিসেট করলাম, দেখতে পারতেছেন। তো জিমেলটা অবশ্যই রিমুভ করে নিতে হবে, নইলে আবার এফআরপি লক ধরবে। আর যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে, জিমেল জানা থাকে, তাহলে কোনো প্রবলেম হবে না, আপনি দিলেই হয়ে যাবে। বা আপনার যদি জিমেলটা ভুলেও যান তাও প্রবলেম নেই, যদি আপনার প্যাটার্ন বা পিন নাম্বারটা মনে থাকে তাহলে সেই পিন নাম্বারটা দিয়ে আবারও পুনরায় এই ফাংশনে আসা যাবে বা হোম স্ক্রিনে আসা